শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান ভক্তদের কাছে এই শব্দটাই সবচেয়ে গ্রহণযোগ্য। কিন্তু ইতিহাস কি সত্যিই তাই বলে? নাকি এই অন্তর্ধানের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, এক গভীর ষড়যন্ত্র? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, রথযাত্রার দিনে হরিনাম করতে করতে চৈতন্যদেব পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন। তারপর হঠাৎ করেই তিনি জগন্নাথের দেহে লীন হয়ে যান। কিন্তু একটু যুক্তি দিয়ে ভাবলেই প্রশ্ন উঠে যায়, রক্তমাংসে গড়া একজন মানুষ কিভাবে পাথরের মূর্তির মধ্যে বিলীন হয়ে যেতে পারেন? স্বয়ং শ্রীকৃষ্ণেরও তো মৃত্যু হয়েছিল, তাহলে চৈতন্যদেবের ক্ষেত্রে ভিন্ন কিছু কেন হবে? চৈতন্য মহাপ্রভু ছিলেন এমন একজন মানুষ যিনি শুধু ধর্ম প্রচার করেননি, তিনি সমাজ বদলাতে চেয়েছিলেন। যখন মুসলিম শাসনের চাপে বাংলা থেকে হিন্দু ধর্ম প্রায় মুছে যেতে বসেছিল, তখনই তার আবির্ভাব। জাতপাত ভেঙে তিনি সাধারণ মানুষকে ধর্মের মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন। তিনি বলেছিলেন, ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়। এই কারণেই অনেক ঐতিহাসিক মনে করেন চৈতন্যদেব শুধুমাত্র একজন সাধক নন, তিনি ছিলেন এক নীরব বিপ্লবী। বিশ্বম্ভর মিশ্র, যাকে আমরা নিমাই পণ্ডিত নামে জানি, জন্মেছিলেন নবদ্বীপে। যদিও তার পূর্বপুরুষদের ভিটে ছিল উড়িষ্যায়, তবু তার জীবন, দর্শন ও আন্দোলনের কেন্দ্র ছিল বাংলা। তাই তাকে উড়িয়া না বাঙালি এই বিতর্ক থাকলেও বাস্তবে তিনি ছিলেন সমগ্র ভারতের মানুষ। সন্ন্যাস গ্রহণের পর চৈতন্যদেব ভারতের নানা তীর্থ ঘুরে শেষ পর্যন্ত পুরীতেই স্থায়ী হন। এখানেই তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে ওঠে। রাজা প্রতাপরুদ্র পর্যন্ত তাকে ঈশ্বর তুল্য মনে করতেন। কিন্তু জনপ্রিয়তার সাথে সাথে বাড়তে থাকে বিরোধিতা। বিশেষ করে পুরীর মন্দিরের পাণ্ডা ও কিছু ব্রাহ্মণ শ্রেণীর মানুষ তার সাম্যবাদী চিন্তাধারা মেনে নিতে পারেননি। চৈতন্যদেব বলতেন, জগন্নাথ কারো একার নন, তিনি সকলের। এই বক্তব্যে মন্দির কেন্দ্রিক ক্ষমতার ভিত নড়ে যায়। 1533 সালের রথযাত্রার দিন তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন। আশ্চর্যের বিষয়, সেই সময় জগন্নাথের মূর্তি ছিল গুন্ডিচা মন্দিরে। তাহলে তিনি ঠিক কিসের উদ্দেশ্যে মূল মন্দিরে ঢুকেছিলেন? আরও রহস্যজনক হল, মন্দিরের দরজা কয়েক ঘন্টা বন্ধ ছিল। পরে ঘোষণা করা হয় মহাপ্রভু অন্তর্ধান করেছেন। কিন্তু বিভিন্ন গ্রন্থে তার মৃত্যুর ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। কেউ বলেন তিনি সমুদ্রে গিয়েছিলেন, কেউ বলেন তিনি জগন্নাথ মূর্তিতে লীন হন, আবার কেউ বলেন তার দেহ গোপীনাথ মন্দিরে সমাধিস্থ করা হয়েছিল। প্রত্যক্ষদর্শী বৈষ্ণব দাসের লেখায় এমনও ইঙ্গিত মেলে যে তার দেহ মন্দিরের এক স্তম্ভের কাছে পড়েছিল। সবচেয়ে বিস্ফোরক তথ্য আসে আধুনিক সময়ে। 2000 সালে মন্দির সংস্কারের সময় ভেতর থেকে দুটি মানব কঙ্কাল উদ্ধার হয়, কিন্তু পরীক্ষার আগেই সেই কঙ্কাল রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এই ঘটনাই নতুন করে প্রশ্ন তোলে, কেউ কি সত্য লুকোতে চাইছে? চৈতন্যদেবের মৃত্যুর রহস্য অনুসন্ধান করতে গিয়ে ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ও রহস্যজনকভাবে খুন হন। তার অপ্রকাশিত গবেষণাগুলো আজও অধরা। অনেক ঐতিহাসিক, যেমন নিহার রঞ্জন রায় ও দীনেশচন্দ্র সেন, সন্দেহ প্রকাশ করেছিলেন চৈতন্যদেব স্বাভাবিকভাবে মারা যাননি। তার মৃত্যুর পর রাজা প্রতাপরুদ্র উড়িষ্যা ছাড়তে বাধ্য হন। তার উত্তরাধিকারীরা একে একে নিহত হন এবং বৈষ্ণব আন্দোলন দীর্ঘদিন স্তব্ধ হয়ে যায়। এতগুলো ঘটনা কি নিছক কাকতালীয়? তাহলে প্রশ্ন থেকেই যায়, চৈতন্য মহাপ্রভু কি সত্যি অন্তর্ধান হয়েছিলেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? সত্য আজও অজানা, চাপা পড়ে আছে ইতিহাসের ধুলোয়। আপনার মতে কোনটা বেশি যুক্তিযুক্ত? কমেন্টে অবশ্যই জানান।